আমি যত ভিডিও বানাইছি এই ভিডিও সবচেয়ে শর্ট হবে যে কোন কোন টপিক থেকে বিউপিতে কোশ্চেন আসে না, মানে এফ এটা বলেস বলো বা এফ ট্রিপল বলে, এই জন্য তোমার আসলে জানতে হবে কোন টপিক থেকে কোশ্চেন আসে, রাইট? ওই টপিকগুলো যদি জানি তাহলে বাকি সবগুলো স্কিপ করে ফেলবো। আমরা তো 100টা গাধা খুঁজতে পারবো না, তাই না? একটা গরু খুঁজবো, তাহলে কি করব? একটা গরু খোঁজার পর বাকি যা আছে সব গাধা ওইগুলো বাদ দিয়ে দিব, সেম থিওরি। সো চলো, গ্রামারের জন্য এই টপিক আমি জাস্ট সরে যাব, খুবই দ্রুত দিব, খালি মানে স্ক্রিনশট নেওয়ার জন্য আসছি। স্ক্রিনশট দিয়ে নাও, এর বাইরে তুমি কোনো টপিক পড়বা না, ওকে? এই যা টপিক আছে খুব ডিটেলসে ঢুকে যাবে, এমসিকিউ সলভ করো, দ্যাটস এনাফ, শেষ। এর বাইরে কিছু পড়বা না, শেষ। অ্যাডভান্স আইটেম, এর বাইরে তোমার কিছু করতে হবে না, এইটুকু তুমি পড়ে ফেললা, কমপ্লিট। আর তোমার এখানে কোনো কিছু লাগতেছে না, ওকে? এবং মুখস্থ আইটেমের কথা যদি বলতে চাও, মুখস্থ আইটেম যেটা না বললেই না, 5টা আইটেম তোমার সব সময়ের জন্যই পড়তে হয়। মুখস্থ আইটেমের কথা আর কি বলতেছি। নাম্বার 1 গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। নাম্বার 2 vocab। নাম্বার 3 synonym antonym, synonym antonym। নাম্বার 4 idiom and phrase, রাইট? নাম্বার 5 হলো appropriate preposition। এই জিনিসগুলো বাদ দেওয়ার কোনো রাইট ভাই তোমার আসলে নাই, সেগুলো এমনও পড়তে হবে এমনও পড়তে হবে, রাইট? এই কটা জিনিস পড়ে ফেলার পর বাকি সব স্কিপ করবা, শেষ। আর যা যা আমরা বাদ দিচ্ছি এই জিনিসগুলো আমরা কমন পাবো হলো কোশ্চেন ব্যাংক থেকে। যখন কোশ্চেন ব্যাংক শেষ করবা তখন এই জিনিসগুলো তোমাকে ব্যাকআপ দিয়ে দিবে, যে দুই একটা জিনিস তুমি আসলে পড়োনি ওই দুই একটা জিনিস তুমি কোশ্চেন ব্যাংক থেকে কভার হয়ে যাবে, ওকে? শেষ। বাংলায় কি পড়বো না এই জন্য বুঝো আগে যে কি পড়তে হবে। তুমি ফুল সিলেবাস 12টা গদ্য পদ্য নাটক উপন্যাস শেষ করবা, রিডিং ধরে ধরে বুঝে বুঝে তোমার কবিতার প্রত্যেকটা লাইন, দেন তুমি একটা ওইটার বই খুলবা বা যে কোনো বই খুলে এমসিকিউ গুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা, দ্যাটস শেষ। বাংলা ফার্স্ট পার্ট শেষ। আর তোমার বইয়ের লেখক পরিষদ তো ঠাড়া মুখস্থ করতেই হবে, বা আউট অফ লিটারেচার পড়ার দরকার নেই, বইগুলো তুমি যদি পড়ো তাহলে মোটামুটি হয়ে যায়, ওকে? ব্যাকগ্রাউন্ডিং আইটেমের মধ্যে এই টপিকের বাইরে কিছু পড়বা না। ওল্ড এডিশন 9-10 যে বই আছে 19 সালের করবা, এই টপিকগুলো র আইটেম ভালো করে পুরোপুরি ক্লিয়ার করবা, একটা সহায়িকা বই নিবা, র আইটেম রিডিং পড়বা, এমসিকিউ ঠাড়া মুখস্থ করবা, শেষ। এর বাইরে আর কোনো টপিক পড়তে হবে না। তুমি যদি এভাবে পড়ো আমার মনে হয় যে 5 দিনে বাংলাটা শেষ করে ফেলা সম্ভব, রাইট? শেষ। আর মুখস্থ আইটেমের মধ্যে এই টপিকগুলো র আইটেম রিডিং করলা, পড়ার পর এমসিকিউ ঠাড়া মুখস্থ করে ফেলবা, শেষ। বাকি অন্যান্য যে আইটেমগুলো আছে কোশ্চেন ব্যাংক থেকে ব্যাখ্যা সহ পড়ে ফেলবা। জিকের জন্য এই দেখো, আমি মনে হয় এই ভিডিও একবার করছিলাম, এই যে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিকে আছে এই জিকে গুলো শেষ করলা, এফএরা বলেছে জন্য, এফটি পুলিশের জন্য এই জিকে শেষ করলা। অন্যান্য ভিডিওতে বলছে কিভাবে জিকেটা তোমার আসলে রিকভার দিতে হয়, রাইট? মানে বাংলা ইংলিশ কিভাবে স্টেপ বাই স্টেপ পড়তে হয়, প্লেলিস্টে আগের ভিডিওগুলো দেখো, বুঝতে পারবা। আর বিউপি ক্র্যাক পয়েন্ট নিয়ে এখন একটু কথা বলি, ইম্পর্টেন্ট হলো যে তাকাও, ঢাবি থেকে না 10টা প্লাস কমন আসবে, বিসিএস থেকে 15 প্লাস এমসিকিউ কমন আসবে, টোটাল দেখা যায় যে 25 প্লাস এমসিকিউ কমন আসে। কথা সেটা না, কথা হলো কমনটা এফএটা বলেছে আসবে নাকি এফটি প্লাস আসবে কেউ জানে না, তবে যে কোনো একটাতে আসবে। যে কোনো একটা ইউনিক প্যাটার্ন করে, একবার এফএ ডাবল এস ইউনিক প্যাটার্ন করলে পরের বার এফটি প্লাস কোশ্চেন কমন আসে, আবার এফটি প্লাস ইউনিক প্যাটার্ন করলে এফএ ডাবল এস কোশ্চেন কমন আসে। এইভাবে জিনিসটা কাজ করে। আমরা যে স্পেশাল পিডিএফ দিই সেখান থেকে 10টার মতো তোমার আসলে মোটামুটি কমন চলে আসে। চান্স পাইতে 100-র মতো তোমার 60টার মতো এমসিকিউ লাগে, তাহলেই হয়ে যায়। তাই আমরা যে অক্সিজেন পিডিএফ বিউপির আগে বানাবো বা স্পেশাল পিডিএফ বানাবো, এটা তোমার একটা কি বলবো জীবন রক্ষার কবচ হিসেবে কাজ করতে পারে। আর এই পিডিএফটা শুধু আমরা পেইড ব্যাচের জন্যই রাখি, বাইরে আসলে দিই না। এভাবে জিনিসটা আসলে কাজ করে, ওকে? সো এই তো এফপি বলেছে খুব কম রিপিট হয়, এফএটা বলেছে আসলে রিপিটের সংখ্যা বেশি হয়। কখনো এটা ডিফারেন্স, হ্যাঁ, এটা ইকুইভ্যালেন্ট হতে পারে। কখনো এফএটা বলেছে রিপিট হয়, কখনো এফপি বলেছে রিপিট হয়, একসাথে কখনো দুইটাতে কি হবে না, রিপিট হবে না। এরকম সুযোগ তোমার আসলে কখনো এখানে নাই, এটা মাথায় রাখতে হবে। আর এই যে প্যাটার্ন, আমার ডিফারেন্ট অনেকগুলো ভিডিও ছিল, সেই ভিডিওতে এই প্যাটার্নগুলো আমি অনেকবার অ্যানালাইসিস করে দেখাইছি, তাই এটা নিয়ে আমি আজকে আর বলতে ইন্টারেস্টেড না। তুমি নিজে পড়ে এটা আসলে রিকভার করতে পারো, তাই এটা আমি আজকে আর বলবো না। একটু বলবো যে আমাদের সাথে থাকো, বাংলা ইংলিশ জিকে প্রিপারেশন যা আছে সব 100% হয়ে যাবে। তুমি চান্স যদি না পাও তুমি আমাদের দোষ দিয়ে দিতে পারবা, কারণ এখানে ক্লাস কন্ট্রোল আমার হাতে, আমি নিজে কোয়ালিটি মেনটেন করি, আমি ফাউন্ডার। সো বুঝতেই পারতেছো এখানে আমার একটা নিজস্ব একটা স্বকীয়তা আছে। আমি নিজে ক্লাস নেই, অন্য প্ল্যাটফর্মে দেখবা ওনার একজন ক্লাস নেয় আরেকজন, সো কোয়ালিটি মেনটেন হয় না। বাট এখানে কিন্তু নিজের দায়িত্ব আমার, খারাপ ক্লাস নিলে প্ল্যাটফর্ম আমার নাম দুর্নাম হবে, রাইট? সো আমি কি এটা কখনো চাবো না। আগের বার 190 চান্স পাইছিল, আগের বার 310 চান্স পাইছিল, এবার 700 প্লাস চান্স পাইছে। সো এমনি এমনি কোয়ালিটি আপডেট হচ্ছে একদমই না। সো কোয়ালিটি চেক করার জন্য 10টা গিফট ক্লাস নিতে পারো। এই নাম্বারে আমাকে টেলিগ্রামে মেসেজ দেওয়া মাত্র আমরা তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দেবো, এটা তোমার জন্য উপকারী হবে, ঠিক আছে? বা গাইডলাইন ব্যাচের লিংক তুমি সেখান থেকে আসলে পেয়ে যাবা। আর এটা চ্যানেল আমাদের উইলার্ন ইউটিউবে সার্চ দিও, দিয়ে সেটাও ফলো করতে পারো। এই যে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ ডিটেইলস, ফার্স্ট টাইম ফাউন্ডেশন ব্যাচ ডিটেইলস, সব ক্লাস রেকর্ড থাকে সারা জীবনের জন্য। ব্যাচে ভর্তি হওয়ার মাত্র আর্কাইভ ফাউন্ডেশন পাবা। এটা মানে এই 1 বছর তোমাদের যা পড়াবো সবকিছু আমাদের রেকর্ড আছে আগের ব্যাচে, সেটাতে ফ্রি অ্যাক্সেস দিব। তুমি চাইলে ওইটাতে থেকে দ্রুত আগে কমপ্লিট করতে পারবে। আর আমরা তো ধীরে ধীরে টাইম বাই টাইম করাবো, এটা নিয়ে তোমার কোনো আসলে টেনশন নাই, ওকে? এই আর কি আমাদের সাকসেস রেট, পার্সোনাল টেলিগ্রাম নাম্বার সব দেওয়া আছে। যে কোনো সমস্যায় ভাইকে স্মরণ করো, ভাই তোমাদের
পাশে ছিল, আসে থাকবে। ইনশাআল্লাহ বিউপি থেকে এবার আমাদের সর্বোচ্চ টপ পজিশন অ্যাচিভ করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।